তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ওই পাসবুক প্রিন্টারের যে রিবনটা নষ্ট হয়ে যায় না, তো পুরোপুরি একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো একটা ভাই খুলেছিল, খুললে সেই ভিতরের যে ফিতেগুলো থাকে সবটা সম্পূর্ণ নাড়িভুড়ি বেরিয়ে গেছে। সেটাকে রিপেয়ারের অ্যাকচুয়ালি তো আমরা তো টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নই, আমাদের ব্রাঞ্চের একটা দাদা আছে, তো উনি বিষয়টা দীর্ঘদিন যাবৎ করে আসছে, চেঞ্জ করে আসছে, যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। এখন দেখা যাক এটা সম্পূর্ণ ঠিক হয় কি না। তো দেখবেন যদি ঠিক হয়ে যায় তো অবশ্যই আপনারা নিজেদের কাজটাও নিজেরা করতে পারবেন। তো এখানে মূলত একটা মেন জিনিস আছে, এটা যদি পাক খেয়ে যায় মানে পেঁচিয়ে যায় তাহলে একটা প্রবলেম হতে পারে, যেটা বুঝলাম আমরা। এখন দেখা যাক, দাদারা ট্রাই করছে, হয়ে গেলে তো খুবই ভালো, না হলে একটা মিনিমাম 5 থেকে 600 টাকা সম্ভবত দাম হবে এটা। আপনি পাসবুক প্রিন্ট আউট করে ক টাকা পাবেন জানি না, কিন্তু খরচটা হয়ে যাবে। এখন যাই হোক, সমস্যাটাকে সমাধান করার মূল উদ্দেশ্য। আরে হাতটা সরাও না, এগুলো জড়িয়ে আছে, একটু ভালো করে দেখে নিই। তো আমাদের সিএসপি কৌশিক কুমার মণ্ডল দেখতে পাচ্ছেন তো, অ্যাকচুয়ালি ওরই প্রিন্টারটা প্রবলেম হয়েছে, বাঁধিয়ে রাখার মতো মুখ। যাই হোক, আমাদের কৌশিক ট্রাই করছে এখন বাঁধিয়ে রাখার মতো মুখ, দেখা যাক কতদূর। তবে আমার মনে হচ্ছে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা ব্রাঞ্চের যে পুরানো আগে ছিল সেগুলো 2-3টে আমরা খুলেছি, খুলে দেখলাম যে কোনো কিছু চেঞ্জ করে এটাকে ক্লিয়ার করা যায় কি না। তো শেষে একটা কি বলে ওটা স্প্রিং মতো চেঞ্জ করে লাগানো হলো, দেখা যাক কমপ্লিট হয় কি না। হওয়ার পরে কিন্তু সবাই হাততালি দেবে। যাই হোক, সংবর্ধনা একটা অনুষ্ঠান দিতে হবে দাদাকে নিয়ে। হ্যাঁ, থাকলে তো আগে ওখান থেকে ডিলিট করতে হবে, ডিভিডি লিঙ্কটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে ফ্রেশ করে নিয়ে ব্রাঞ্চে এসে ওটাকে আবার অ্যাড করলে অটোমেটিক নিয়ে নেবে। যাই হোক, আমাদের অনেকটা হয়ে গেছে, ফিতেগুলো সম্পূর্ণ প্রায় এখনো কিছুটা আছে, তুলে নিয়েছে। হ্যাঁ, না অতগুলো তো শ্যুট করা যায় না, অলরেডি 2 মিনিট ওভার হয়ে গেছে। এটা অনেকটা কষ্টকর, যদিও যা দেখলাম খোলার পরে বোঝা গেল যে এই জিনিসটা করা মানে অনেকক্ষণ থেকে কুস্তি করছে, অলরেডি হাতে কাপড় নিয়ে লেগে গেছে। আর দেখা যাক কমপ্লিট হয় কি না। হ্যাঁ, প্রায়টা তুলে নিয়েছে, আর অল্প কিছু বাকি আছে। আচ্ছা, মিস্টার তাপস কুমার পেরে উঠছে না যদিও, দেখি কৌশিকের মুখটা হয়ে যাবে, তবে যেভাবে নিয়েছে দুজনে হয়ে যাবে। তো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটা জিনিস, কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না, আমরা কিন্তু মজার ছলে ভিডিওটা শ্যুট করছি, এমনকি দেখানো অথচ প্লাস পেড জিনিসটা বুঝলাম যে এই জিনিসটা প্রবলেম হলে নিজেরাও একটু করতে পারি, ঠিক আছে। তো এইটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করার কোনো কারণ নেই। হ্যাঁ, রোজ দিলে চলে যাবো। হ্যাঁ, মানে কীভাবে করতে হবে দেখে নাও। এর ভিতরে সম্পূর্ণ একেবারে পুরোপুরি ক্যাসেটের ফিতের মতো জড়িয়ে আছে, সেটাকে আবার পুরো বার করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে করে করা হয়েছে। দেখা যাক আমাদের কাজটা সাকসেসফুল হয় কি না। হ্যাঁ, বুঝেছি। ডাক্তার দেখাবো তো, সেটাই অসুখ সেরে গেছে, ওই জন্য ডাক্তার দেখানো হয়নি। এই শেষ এই তাড়াহুড়ো করো না। কনফিডেন্স লেভেলটা দেখতে পাচ্ছ তো আমাদের দাদাটার, করবেই বলেছে, কমপ্লিট করে দেবে বলেছে, দেবে। দেখা যাক কত দূর যায়। দেখতে দেখতে 4 মিনিট ভিডিও আবার হয়ে গেল, অথচ কমপ্লিট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি একটু পজ করে রেখে দিচ্ছি। একেবারে মেশিন গানের মতো সোজা করে ধরেছে, দেখা যাক। এই সামনে চোখে কি এইটা ঘুরে আছে দেখতে পাচ্ছ না, একটু সোজা করে ধরো। কৌশিক আজকের হচ্ছে মানে খাবার খাওয়াবে সবাইকে। কৌশিকের একটা বড় জিনিস কমপ্লিট করে দিয়েছে বন্ধুরা, কাজটা সাকসেসফুল হয়ে গেছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। সেই মালটা দিই। হ্যাঁ, ও সেই হেডটা কোথায় গেল?
বাঁধিয়ে রাখার মতো ছেলে, ছেলেটার মুখটা একটু দেখি। ও স্যার, হুম। একটু মুখটা তো দেখাও, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, যদি আপনাদের ব্রাঞ্চে এরকম কোনো প্রবলেম হয় বা কোনো সিস্টেম আমাদেরকে বলবেন, আমরা কন্ট্যাক্ট করলে চলে যাবো। যাই হোক, এটা হ্যাঁ মজার ছলে বললাম, কেউ পার্সোনালি নেবেন না। ঠিক আছে? অবশেষে আমাদের রিবন সেট আপ কমপ্লিট। ভালো লাগে ছড়িয়ে গেছে দেখুন টেস্ট এখন পরিষ্কার, একটু দেখাও, একটু ভালো করে দেখুন, ঘুরে ঘুরে দেখাও, একটু দেখাও। হ্যাঁ, দর্শকরা দেখবে তো, একটু দেখাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে তো আমাদের তাপসদার জন্যে অনেকটাই পরিশ্রম করলো। স্পেশাল থ্যাঙ্কস। এই হচ্ছে আমাদের কৌশিক, একেবারে পুরো বাঁধিয়ে রাখার মতো ছেলে।